সাধুশাস্ত্র ও সদ্গুরুর কৃপায় কোনো ভাগ্যবান জীব যখন নিজের স্বরূপ জানতে পারে এবং কৃষ্ণ সেবায় রত হন, সেই মুহূর্তে মায়া তাকে পরিত্যাগ করেন। যখনই মায়া আমাদের কাছ থেকে দূরে যায়, তখন পূর্বের করা অপরাধ এবং কুকর্মের কথা মনে করে আমরা ব্যথিত হই। তাই জীবের কাছ থেকে যখন মায়া দূরে যায়, তখন জীব প্রার্থনা করে। ভক্তিরসামৃত সিন্ধুতে সেই প্রার্থনার কথা বলছে। কামাধীনাম কতি ন কতিধা পালিতা দুর্নিদেশা স্তেষাম জাতা মোহিন করুণা ন ত্রপানোপশান্তিহি উৎসৃজয়িতা নাথ যদুপতে সাম্প্রতম লব্ধ বুদ্ধি স্তামায়াতঃ শরণম ভয়ম মাম নিয়ুঙ্খবাত্মদাস্যে। হে মাধব, কামনা বাসনার কত প্রকার দুষ্ট আদেশ আমি পালন করেছি, কিন্তু আমার প্রতি কখনো তারা করুণা করেনি। ইন্দ্রিয়ের কত আদেশ আমি পালন করেছি, কিন্তু কখনো ইন্দ্রিয়গুলো তোমার সেবায় রত করালো না, বরং ইন্দ্রিয় ভোগে লিপ্ত হয়ে ক্লেশ পেয়েছি। আমি যে কামের দাস, ইন্দ্রিয়ের দাস, এখনো তো আমার লজ্জা এলো না। হে মাধব, হে যদুপতি, এখন আমি তাদেরকে পরিত্যাগ করেছি। কামনার সেবা করে ক্লেশ পেয়ে এখন আমার বুদ্ধির উদয় হয়েছে, তাই সব ছেড়ে তোমার অভয় চরণে শরণাগত হয়েছি। তুমি এখন কৃপা করে আমাকে তোমার সেবায় নিযুক্ত করো। এইরূপ জীব যখন মায়ার সেবা পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের শরণাগত হন, তখন তিনি দীর্ঘ জীবন বেঁচে থাকার প্রয়াস করে না। কারণ তিনি তখন ভাবেন সবকিছুই ভগবানের ইচ্ছার উপর নির্ভর। ভগবানের ইচ্ছায় যতদিন এই দেহটি থাকে, তার সেবা করে যাওয়াটাই জীবের কর্তব্য। তার ইচ্ছায় কেউ দীর্ঘায়ু, কেউ অল্পায়ু লাভ করছে। মায়ার সেবা করে দীর্ঘায়ু লাভ করে বৃথা দেহের ভার বহন করা অপেক্ষা কৃষ্ণ ভজন করে মুহূর্তকাল বাঁচাও জীবের পক্ষে পরম সৌভাগ্য। তাই বৃথা পরমায়ু বৃদ্ধির চেষ্টা না করে হরি ভজনে প্রবৃত্ত হওয়াই আমাদের প্রত্যেকের কর্তব্য। মৃত্যু যখন অবশ্য ভাববেই, তখন দীর্ঘায়ু লাভ করে মরলেও শেষের দিনে কত সাধের এই দেহখানি ছেড়ে চলে যেতে হবে। দেহটি শেয়াল কুকুরে ভক্ষ হবে, কিংবা পচে গেলে কৃমিকীটের ভক্ষ হবে। দেহের এই তো পরিণাম। সকলকেই একদিন না একদিন শ্মশানে যেতেই হবে। সকলের দেহ শ্মশানে গড়াগড়ি হবে। লক্ষপতি কোটিপতি সকলের এই গতি আসিতে হইবে আগে পিছে। সবার বিশ্রাম স্থান একমাত্র শ্মশান, এতে আর সন্দেহ কি আছে। সত্যে লক্ষ বর্ষ যারা এবে কেহ নাহি তারা, এ যে কলি পরমায়ুক্ষীণ। শতবর্ষ পর্যন্ত জীবের জীবন অন্ত, ততদিন জিয়ে কোন জন। যদি বাঁচে ততকাল তাতে কিবা হয় ফল, 2 4 শত বা হাজার বরষ যে সব মেছে অনন্তকালের কাছে। শেষে এই গতি যে সবার। লাখপতি বলো আর কোটিপতি বলো, সবার জন্য শ্মশান অপেক্ষা করছে। যে দেহকে আমি ভাবছো, সেই দেহখানি শ্মশানের শেষ বিছানায় বিশ্রাম নেবে। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে, খাঁচা ছেড়ে যাবে পাখি উড়ে পলায়। পাখি ছেড়ে গেলে তখন খাঁচাটাই মৃত, কোথাও আর নড়বে না, যেন চিরঘুম ঘুমাচ্ছে। দেহ খাঁচা থেকে জীবাত্মারূপ পাখি চলে গেলে সেই দেহ তখন আর নড়ে না, যেন চিরঘুম ঘুমাচ্ছে। এই মত অবস্থায় এই দেহ তখন শ্মশানের বিছানায়। দেহরূপ খাঁচা তো শ্মশানে গড়াগড়ি যাবে, কিন্তু আমি আত্মারূপ পাখি কোথায় যাব? এখন থেকেই ভাবো হে মন, ভেবে দেখো, কলিযুগ পরমায়ু বড্ড কম। এই কলিযুগে পরমায়ু বড্ড কম। দীর্ঘদিন বাঁচবার প্রয়াস না করে শ্রীকৃষ্ণ ভজন করে অল্পকালে যদি বেঁচে থাকো, তবে সেই সময়টা কৃষ্ণ প্রাপ্তির প্রয়াস করো হে মন।